ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারে যে ডিএসসিসি 8 পেপার রয়েছে, এই পেপারের আজকে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে এই প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধেই কিন্তু এই প্রশ্নের অ্যান্সারটি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। প্রশ্নটি হচ্ছে, একটি বিপ্লবী গোষ্ঠী হিসেবে লেভেলারদের ভূমিকা আলোচনা করো। তোমাদের সিসি 8 পেপারে এই প্রশ্নটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশন এই প্রশ্নটি তোমাদের দিয়েছিলাম। তার আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে এসেছি। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে নোট ডাউন করে নাও। ইংল্যান্ডের সপ্তদশ শতকের গৃহযুদ্ধের মধ্যে এক নতুন রাজনৈতিক গোষ্ঠীর উত্থান ঘটে, যাদের বলা হতো লেভেলার। এরা রাজতান্ত্রিক অত্যাচার, সামন্ততন্ত্র আর সীমাহীন কর ও শোষণের বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে আওয়াজ তুলেছিল। লেভেলাররা সেই সময় এমন এক বিপ্লবী শক্তি হয়ে দাঁড়ায়, যারা মানুষের প্রাকৃতিক অধিকার, সমতা আর গণতন্ত্রের স্বপ্নকে সামনে এনেছিল। তাই ইউরোপীয় রাজনৈতিক ইতিহাসে লেভেলাররা গণতান্ত্রিক চেতনার এক বড় প্রাথমিক স্তম্ভ হিসেবে বিবেচিত। এই ছিল তোমাদের প্রথম প্যারা। এবার দ্বিতীয় প্যারা দেখো কি রয়েছে। লেভেলাররা সপ্তদশ শতকে ইংল্যান্ডের গৃহযুদ্ধের সময় রাজা প্রথম চার্লসের শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং সমাজে সর্বস্তরে মানুষের সমান অধিকার ও সমতা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিল। এরা কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল ছিল না, বরং সৈনিক, শ্রমজীবী, ক্ষুদ্র কৃষক, হস্তশিল্পী এবং শহরে দরিদ্র শ্রেণীর মানুষেরা তাদের সমর্থন করত। এই গোষ্ঠীর মুখ্য নেতারা ছিলেন জন লিলবার্ন, রিচার্ড ওভারটন, উইলিয়াম ওয়ালউইন প্রমুখ। তারা বলতেন প্রতিটি মানুষের জন্মগত অধিকার রয়েছে, যা কোনো রাজা বা সংসদ ছিনিয়ে নিতে পারে না। লেভেলিং কথার অর্থ হলো সামাজিক স্তর ও বৈষম্য সমান করা। তাই এরা সমাজের সব অসমতা দূর করতে চাইতো, এজন্য এদের লেভেলার বলা হতো। দুটি প্যারা বলে দিলাম। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারের নোটস পারচেস করতে চাও, এভাবে পিডিএফ আকারে টাইপ করা নোটস, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে, সেই নাম্বার যদি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, তাহলে আমি তোমাদের এভাবে পিডিএফ আকারে নোটস শেয়ার করে দেবো। তাই তোমরা যারা অল্প দামে নোটস পারচেস করতে ইচ্ছুক, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। তারপর প্যারা দেখো কী রয়েছে। লেভেলাররা প্রথমবার ইংল্যান্ডে জোর দিয়ে বলেছিল যে রাজা, লর্ড বা অভিজাতদের চেয়ে সাধারণ মানুষের অধিকার কোনো অংশে কম নয়। তারা যুক্তি দিয়েছিল যে মানুষ জন্মসূত্রে স্বাধীন, আর এই স্বাধীনতাকে রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। এরা রাজস্ব বন্টন, কর ব্যবস্থা এবং জমি ব্যবস্থার মধ্যে থেকে বৈষম্য দূর করতে চেয়েছিল। তাদের দাবি ছিল রাজা বা লর্ডদের একতরফা জমি অধিকার ও শোষণ বন্ধ করতে হবে। এইভাবে লেভেলাররা মধ্যযুগের সামন্ততান্ত্রিক শাসনকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল। প্রাকৃতিক অধিকারের কথা বলে তারা ইউরোপে পরবর্তী মানবাধিকার আন্দোলনের ভিত তৈরি করে দেয়। লেভেলারদের অন্যতম বড় অবদান ছিল এগ্রিমেন্ট অফ দ্য পিপল। 1647 এবং 1649 সালে তারা এই প্রস্তাব রচনা করে সংসদের কাছে পেশ করেছিল। এখানে তারা চেয়েছিল যে সরকার সাধারণ মানুষের সম্মতির ভিত্তিতে চলবে, অর্থাৎ নিয়মিত সংসদ নির্বাচন হবে, ভোটাধিকার সার্বজনীন হবে, ধর্মীয় স্বাধীনতা থাকবে, সেনাবাহিনী সংসদের নিয়ন্ত্রণে থাকবে। এর মধ্য দিয়ে লেভেলাররা এমন এক সমাজের কথা বলেছিল যেখানে রাজা বা যাজকের শাসন নয়, জনগণের শাসনই হবে সর্বোচ্চ শক্তি। এই চুক্তি ছিল ইউরোপীয় ইতিহাসে প্রথম লিখিত গণতান্ত্রিক ঘোষণা, যা মার্কিন স্বাধীনতার ঘোষণারও অগ্রদূত। পরবর্তী প্যারা দেখো। লেভেলাররা কেবল শহুরে দরিদ্রদের মধ্যে নয়, তৎকালীন সামরিক বাহিনীতেও বড় প্রভাব বিস্তার করেছিল। সৈনিকদের মধ্যে যারা নিয়মিত মজুরি, অধিকার ও পদোন্নতি নিয়ে অসন্তুষ্ট ছিল, তারা লেভেলারদের ভাবনায় উদ্বুদ্ধ হয়। 1647 সালে পুটনি ডিবেটস নামের এক গুরুত্বপূর্ণ আলোচনায় লেভেলার নেতা জন লিলবার্ন আর সেনা অফিসারদের মধ্যে বিতর্ক হয়। সেখানে সৈনিকরা প্রথমবার সরাসরি সার্বজনীন ভোটাধিকার আর সমতা দাবি করে। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমাদের কিন্তু 5 মার্কসের অ্যান্সার মোটামুটি 5 থেকে 6টি প্যারার মধ্যে কমপ্লিট করলেই চলে। অর্থাৎ মোটামুটি 250 শব্দের মধ্যে অ্যান্সার কমপ্লিট করতে বলা হয়। আমি কিন্তু তোমাদের যথার্থ শব্দের মধ্যে অ্যান্সারটি তোমাদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। তাই তোমাদের মধ্যে যদি মনে হয় অ্যান্সারটি একটু বড় লাগছে, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নিজেদের সুবিধা অনুযায়ী অ্যান্সারটিকে আবারও সাজিয়ে নিতে পারো। তারপরে দেখো কি রয়েছে। সব মিলিয়ে দেখা যায় লেভেলাররা সপ্তদশ শতকের ইংল্যান্ডে এক অনন্য বিপ্লবী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছিল। তাদের লক্ষ্য ছিল সীমাহীন বৈষম্য দূর করা, জনগণের সরকার গড়া আর জন্মগত অধিকার রক্ষা করা।
যদিও অলিভার ক্রমওয়েল দমন করেন তাদের, তবুও লেভেলারদের সাহসী পদক্ষেপ ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনকে অনুপ্রাণিত করেছে। তাই লেভেলারদের অবদান আজও ইতিহাসে প্রাসঙ্গিক এবং অনন্য। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটি খাতায় নোট ডাউন করে আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নেবে। পরবর্তী কোন ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে এই অ্যান্সারগুলি শেয়ার করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।